যুক্তরাষ্ট্রের আইকন স্ট্যাচু অফ লিবার্টি ফেরত চান ফ্রান্সের এক আইন প্রণেতা। তার দাবি, যেই কারণে যুক্তরাষ্ট্রকে এটি উপহার হিসেবে দেওয়া হয়েছিল সেই মূল্যবোধের মর্যাদা দেয় না ট্রাম্প সরকার। এই ভাস্কর্যটি আমেরিকার স্বাধীনতার প্রতীক। ফ্রান্সের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এই মূর্তি। ফরাসি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ১৭ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ফরাসি সংবাদপত্র লা মন্ডের প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে। ফরাসি ওই পার্লামেন্ট সদস্যের নাম রাফায়েল গ্লাক্সম্যান। তার দাবি, যে কারণে ফ্রান্স আমেরিকাকে ওই ভাস্কর্যটি উপহার হিসেবে দিয়েছিল, এখন সেই মূল্যবোধের মর্যাদা দিচ্ছে না ট্রাম্প সরকার। আর তাই আমেরিকার কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে নেওয়া উচিত ফ্রান্সের। ১৬ মার্চ একটি জনসমাবেশে এই দাবি করেন বামপন্থী রাজনীতিবিদ রাফায়েল গ্লাক্সম্যান। ১৮৮৫ সালে স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্স থেকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্রে। ওই মূর্তির ডিজাইন করেছিলেন ফরাসি শিল্পী ফ্রেডরিক বার্থোল্ডি। ১৮৮৬ সালের অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট গ্লোভার ক্লিভল্যান্ড ওই মূর্তির উদ্বোধন করেন। এরপর ১৯২৪ সালে এই মূর্তিকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে মার্কিন সরকার। ট্রাম্প প্রশাসনের নানা বিতর্কিত পদক্ষেপের কারণে লিবার্টি দ্বীপে অবস্থিত এই স্ট্যাচু এখন ফ্রান্সের হাতেই ফিরিয়ে দেওয়া উচিত বলে দাবি করলেন রাফায়েল গ্লাক্সম্যান।